আব্বা জানারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তিনি সৃষ্টি জগতে যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বোচ্চ উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। একটু ভাই আমার জানে হুক দেন, একটু হুক দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি মনিরউদ্দিন আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন তিনি তার পবিত্র কোরআনে সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন। রে সাত মারার লোকেরা, আমার কত দয়া, আমার কত মায়া, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। কি দিয়েছি? কোরআন। কথা বলে না, কি দিয়েছি? কোরআন দিয়েছি। শুধু তাই নয়, খলাকাল ইনসান। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আমরা মানুষ ভাইজি, আমরা মানুষ, আল্লাহ আমাদের মানুষ রূপে তৈরি করেছে। আমাদের মানবতা চরিত্র থাকা দরকার, আমাদের মানবতা। আজকে আমার ভাইয়েরা, এই মুসলমানেরা নিজের কারণে মার খাচ্ছে। আজকে এই মুসলমানদেরকে ভারতের মাটি থেকে বাংলাদেশের মাটি পাঠিয়ে দেওয়ার জন্য, পাকিস্তানের মাটি পাঠিয়ে দেওয়ার জন্য SIR স্টার্ট করেছে। মুসলমান সাবধান হয়ে যান। আমি মনিরউদ্দিন এই অসুস্থ হালাতে আজকে যে কথাগুলি আপনাদের কাছে বলে যাচ্ছি, এই হক কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মারতে মারতে ছেড়ে দিয়েছে, কিন্তু যদি ভারতের কোনো অমুসলিম যদি আমাকে মেরে দেয় তবু আমার কোনো দুঃখ নাই। নারায়ে তাকবীর। কেন আমি এই অবস্থায় আপনাদের এই মাদ্রাসার মতো একটি বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে রেখেছি আমার মালদা হরিশ্চন্দ্রপুরের মাটিতে। সেই মাদ্রাসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য, এই মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এবং আসামের হিমন্ত বিশ্ব শর্মা, এমনি করে ভারতের নরেন্দ্র মোদী, এমনি করে আজকে আমাদেরকে বিদেশি, পাকিস্তানি, বাংলাদেশি বলে আখ্যা দিয়ে আমাদের, আমরা এই ভারতে মানুষ হয়েছি, আমরা এই ভারতে জন্মগ্রহণ করেছি। এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা, এই ভারত থেকে ইংরেজকে উচ্ছেদ করেছে মুসলমানেরা। জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা টেনশন করবেন না, চিন্তা হতাশ হবেন না। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা
তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার অসুখটা বুঝতে পারছেন? আওয়াজ দিতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, তখন আপনারা যারা বিজ্ঞ বুদ্ধিমান লোক তারা বুঝতে পারছেন আমার অসুখটা কি। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে গোয়ালপুকুর থানার লোকেরা, রে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের লোকেরা, রে সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না যে আমাদেরকে বাংলাদেশি বলে হাঁকিয়ে দেবে, পারবে না। আমার ভাইরা, আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আমাদের ভারতের আসামে এনআরসি করলো, এসআইআর করলো। এসআইআর করতে যে মুসলিমেরা বেশি বাদ হয়েছে বলি আলহামদুলিল্লাহ। বিহারে এসআইআর এনআরসি করতে গেল আমার ভাইয়েরা, বিহারের লালু প্রসাদ যাদব উনি একটা কথা বলেছিলেন যে समस्या में जब तक रहेगा आलू, बिहार में तब तक रहेगा लालू। মানে সমস্যা মানে সিংহড়া, সিংহড়া বলছে কি সিংহড়ার ভিতরে যতদিন থাকবে আলু, বিহারের মাটিতে ততদিন থাকবে লালু। আমার ভাইয়েরা, বিহারে এসআইআর এনআরসি করতে যে 100-র মধ্যে 90টায় বাদ পড়েছে হিন্দুরা, কিন্তু মুসলমানেরা বেশি বাদ যায়নি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, কেন আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআনের সংবিধান মেনে চলি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, রে মানুষ আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার আব্বা ছানেরা, আমি মনিরুদ্দিন ব্রেন স্ট্রোক হওয়ার পরে 1.5 বছর 2 বছর কথা কইতে পারনু না, খালি মানুষের মুখে মুখে তাকাইনু আর ভর ভর করে কান্নু। কেউ আইসা বলেছে মাওলানা আসসালামু আলাইকুম, ওকে যে আমি ওয়ালাইকুম সালাম বলবো বলতে পারিনি জি ভাই। 2 বছর সালামের উত্তর দিতে পারিনি। আসসালামু আলাইকুম বলেছে আর আমি ভর ভর করে 2 চোখ দিয়ে কান্দা, দাড়ি টাড়ি পাঞ্জাবি টাঞ্জাবি ভিজে গেছে, কথা কইতে পারিনি। 1-2 করে 2 বছর জবান বন্ধ থাকলো, 2 বছর কথা কইতে পারলো না। আল্লাহর রহমতে 1 বছর থেকে আল্লাহ দিয়েছে কথা ফুটেছে, আপনার কাছে শুধু ফের দেখা হতে লেগেছে, বলেন আলহামদুলিল্লাহ। কথা বন্ধ ছিল, আপনার কাছে শুধু দেখা বন্ধ ছিল। আপনারা চায়ের দোকানে যেখানে সেখানে গেহে গুহে বাড়াচ্ছিলেন, হের মরে গেছে, কেউ কোথা নাবে মরেনি, বাইচা আছে কিন্তু আর পুষ্টি মরে গেছে, বাইচা আছে কিন্তু পুষ্টি মরে গেছে। এই বইলা আপনারা বিভ্রান্ত পড়ে আমাকে আর জালসাতে কেউ ডাকছিলেন না। কিন্তু কয়েকটা জুমায় খুতবা দিলাম, কয়েকটা জুমার খুতবা দেওয়াতে সোশ্যাল মিডিয়ার যুগ, কয়েকটা জালসা করলাম সোশ্যাল মিডিয়ার যুগ। আবার মানুষ আস্তে আস্তে জানতে পারলো যে না, মনির ভাই বাইচা আছে, এখন মোটামুটি কথা বলতে পারছে। তারপরে আবার আপনারা আমাকে ডাকতে আরম্ভ করেছেন। আমার উপরে আছে আল্লাহর দয়া, আমার উপরে আছে আল্লাহর মায়া। আমি বলছি যে আমি বক্তব্য দিতে পারবো না, তাও বলছে মাওলানা আপনাকে বক্তব্য দেওয়ার দরকার নাই, বৈশা থাকতে পারবেন কিনা? বৈশা থাকলে আমরা অন্য বক্তা দিয়ে কাজ চালিয়ে দেব, খালি আপনার দোয়াটা নিব। আপনি তো এক মুসাফির মানুষ, অক্ষম মানুষ। দ্বিতীয়তে আপনি বর্তমান অসুস্থ মানুষ, আপনার দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হবে।
আপনার দোয়াটা নিব, আপনাকে আসতে হবে। গতবার চিড়াকুট্টিতে মাওলানা জাকির হোসেন আমাকে নিয়ে এসছিল, আমি বলছি ভাই নিয়ে যাও না, জি ভাই নিয়ে যা, তোমার জালসাতে কোনো লাভ হবে না। আমি ভাই মানুষ দেখলে কানতে লাগছি, কথা কইতে পারি না। যখন প্যান্ডেল ভরা মানুষ দেখছি তখন আমার আগের কথা অন্তরে চলে আসে, আর বুক টুক ফাইটা টাইটা আমার কলিজা টলিজা কানা হয়েছে। কইছে মনির ভাই তোমাকে কোনো রকম খালি ল্যাপে কাঠ কাপড়ে মুড়ে নিয়ে যা, তোমাকে স্টেজে সোফাতে বসিয়ে দেবো, আর তোমার মিতে মাওলানা মনিরুল ইসলামকে দিয়ে কাজ বাগিয়ে নেব। ভাই আমার গতবার হাতিমারা এসছিলাম, হাতিমারা এই যারা ইউটিউব চ্যানেলওয়ালা তারা গিয়েছিলেন, সালাম দিয়া খালি ভর ভর করে কান্দেছি আর চোখ মুছেছি, দিয়া সালাম দিয়ে নেমে গেছি, কথা বলতে পারিনি। তবে কথা বলার কি মূল্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি বড় দয়াবান, আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আমার ভাইয়েরা, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। তবে কথা বলার কি মূল্য, আগে মিষ্টি মিষ্টি লরম লরম কথা কইতে পারছো, মানুষ পাগলের মতো আমার কথা শুনতো। বেটি ছেলে তো প্যান্ডেল থেকে যাইত না, কচ্ছে আর একটু চালাইতে কহ না, যে আর একটু চাল, ওর ঘে কথা শুনে তো হার এই হালাত, ওর ঘে কথা শুনে আজ আমার এই হালাত। ওই আর একটু কইতে কহ, আর একটু কইতে কহ, শুনে ভাল লাগছে যে জি একটা গাজাল গালা কইতে কহ, আর একদম জানজি আগ করে করে চিল্লালছি আর মধুর সুরে গাজাল গেয়েছি, রক্ত গরম হয়ে এত জোরে রক্ত চলতে লেগেছে, রক্ত চলতে চলতে রাস্তা না পেয়েছে, তখন মাথার দিকে চলে গেছে। মাথার দিকে চলে যায় যখন তারের মধ্যে রক্ত ক্লিয়ার দিতে পারিনি, তখন এক জায়গায় জমে গেল, জমে গেল, তখন আমি উপর দিকে চোখ করে বেহুশ হয়ে গেল। আঁকা পাকা করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বললে, লাখে মুখে অক্সিজেন দিয়ে ফেলে থুয়ে দিলে, আর বাড়ির লোককে খালি কইছে দোয়া করো দোয়া করো, ও মনে হয় বাঁচবে না, দোয়া করো দোয়া করো। আর আবার কোন মামুর বেটারা এরা আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলে যে মাওলানা মনিরুদ্দিন সাহেব কলকাতা পিজিতে ব্রেন স্ট্রোক করে মরে গেছে। আমার ভাইয়েরা, মানে যত আচমকা ভিডিও ইউটিউবে দিতে পারবে তত ভিউ হবে, তখন ওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু এই মামুর বেটারা ওয়ান নিজেরটা দেখতে যে আমার গোষ্ঠী মেরে দিলে, এটা আর দেখতে চাইলে না। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের একটা কথা বলি, এই মোবাইল আইলো সব গেল, মোবাইল আইলো হ্যাচাকলাট গেল, যায়নি, খালি কথা গলা শুনে যান। মোবাইল আইলো সিনেমা হল গেল, মোবাইল আইলো ব্যাটারি লাইট গেল, যায়নি। মোবাইল আইলো টিভি চলে গেল, মোবাইল আইলো, মোবাইল আইলো চেরাগ চলে গেল, মোবাইল আইলো টিভি চলে গেল, মোবাইল আইলো রেডিও চলে গেল। মুর্শিদাবাদ থেকে একজনা বলছে মৌলভী সাহেব মোবাইল আইলো আমার বহুটাও পালিয়ে গেল। এই মোবাইল খুব ভালো জিনিস, এই মোবাইল খুব খাতারনাক জিনিস। এই মোবাইল আইলো সব গেল, এমনকি আমার ভালোবাসা বহুটাও চলে গেল। তবে আমার বহু এখনো যায়নি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা বন্ধুর বহু চলে গেছে, মাওলানা আনারুল ইসলাম, বাড়ি তার ইটাহার, ইটাহার মানাইনগর বাড়ি, মাওলানা আনারুল ইসলাম। আমার সাথেই ব্রেন স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক হওয়ার পরে মোটামুটি একটু ভালো হয়েছে, থরবর থরবর করে হাঁটতে গেছে, হাঁটতে যে আর একবার পড়ে ট্যাং ভেঙে গেছে, মানে প্যারালাইস ট্যাং ফের ভেঙে গেল। ও করছে 1 বছর থেকে টানা টানছি, ফের ঠ্যাং ভেঙে গেল, আর কতদিন টানবো, তখন ওকে ছেড়েই পালিয়ে গেল। ও ভালো হওয়ার লেগে জমি বেচেছিল, 7 লাখ টাকা ছিল, ওই টাকা 7 লাখ নিয়ে ওর কাছ থেকে পালিয়ে গেছে। আমাকে ডেলি ফোন করছে আর কাঁদছে, মনির ভাই তুমি আর আমি একসাথে লেখাপড়া করেছিল, ভাইজি তুমি বেকার হয়ে ফের কাজে লেগে গেলে, কিন্তু আমি ভাই বরবাদ হয়ে গেল।
একটা খবর জানো? কইছে কি হয়েছে জি ভাই? কইছে আমার আদরি হাঁকে ছেড়ে পালিয়ে গেছে। পালালছে আমার জমি বেচা 7 লাখ টাকা ছিল, ও টাকাটাও নিয়ে পালিয়ে গেছে। ওই জন্য বলছি ভাই, এই মোবাইল সাবধান। মোবাইল দাদা, মোবাইল এই মোবাইল এত খাতারনাক মোবাইল। বন্ধুরে, যদি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চান, যদি খুশি হয়ে থাকতে চান, খবরদার বড় মোবাইল বহুর হাতে দিও না। কেন? বড় মোবাইল যদি তোমার বহুর হাতে দাও, স্ত্রীর হাতে, তবে আটখানি তোমার থাকবে আর আটখানি লোকের থাকবে। আটখানি থাকবে তোমার, আটখানি থাকবে লোকের। থাকতে থাকতে ও আটখানিও কখন পালিয়ে যাবে। আর যদি বিশ্বাস না করো, তবে ফুলমনির কাছে যাও। ফুলমনির কাছে যাও। ওর স্বামীটাকে একদম খ্যাপা লালার মতন করে নিয়ে বেড়েছে আর ভিডিও করছে। কখন ভ্যাট করে লাত মেরে দিচ্ছে, কখন ওর মাথায় কিল মেরে দিচ্ছে, আর উল্টা পাল্টা কখন মাথায় যা গরম পানি ঢেলে দিচ্ছে। আর এগুলা ভিডিও করে ছাড়ছে। আর এই মামুর বেটারা আর মামুর বেটিরা ওর ভিডিও দেখছে আর খালি মুচমুচ করে হাসছে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন একটা কথা আপনাদের বলে যাই, এই অসুস্থ অবস্থায় কখন মরে যাব জানি না। কেন ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না? 100টাতে 99টা মারা যায়, একটা বাঁচে। আমার মাদ্রাসার ভান্ডারি, আমার মাদ্রাসাতে যে মহিলাটা রান্না বান্না করতো, 15 দিন আগে ব্রেন স্ট্রোক করলো, আর এই গত শুক্রবার পৃথিবী থেকে বিদায় নিল। আমার ভাইরা, যাদের ব্রেন স্ট্রোক হয়ে যায়, ওরা হঠাৎ কখন চলে যাবে জানি না। তবে ভাই, আমি ব্রেন স্ট্রোক রোগী, আপনারাকে বেশি সময় দিয়ে কথা বলতে পারবো না। তো একটা কথা আপনাদের বলে যাচ্ছি, এই যে কোরআন, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম কি ভাই বলতে পারবেন? কাউরি জানা আছে? একজনের দাঁড়িয়ে বলবেন হাত তুলে। আমি এখানে বসে আছি, এখানটার নাম কি? এখানটার নাম কি? আমার এক ভাই বলেছে। আচ্ছা, ওটা আমি একলাই শুনেছি, লক করে থেকে গেল। আপনার মধ্যে বলেন তো কেউ, এখানটার নাম কি? চেয়ার। এটা ইংরেজি ভাষা না বাংলা ভাষা? ইংরেজি। তবে কোরআন এটা হচ্ছে আরবি ভাষা। তো কোরআনের বাংলা নাম কি? আল কোরআন। আল কোরআন মানে একটাই কোরআন, দ্বিতীয় আর কোনো কোরআন নাই পৃথিবীতে। হইল না? বলেন কোরআনের বাংলা নাম কি? আরেকজনে কইছে কোরআন মাজিদ। বলেন ভাই, আর কাউরি জানা আছে? আর আরেকজন জোরে কইবে, তা আগে নিজে নিজে মিলাইছে, কইছে ফুরকান। ওর কথা শুনতে না পারলে আমি বুঝে নিয়েছি। কিন্তু তবে কোরআনের নাম ফুরকান, এটা আমিও জানি। তবে এটাও আরবি ভাষা, ফুরকানটাও আরবি ভাষা। কিন্তু আমি বলেছি কোরআনের বাংলার নাম কি? যেমন চেয়ার হচ্ছে ইংরেজি আরাম কেদারা, এই ইংরেজিতে বলে চেয়ার, আর বাংলায় বলে আরাম কেদারা বা কেদারা। কিন্তু কোরআন এটা হচ্ছে আরবি ভাষা। কোরআনের বাংলা নাম কি? কোরআনের নাম হলো পড়া। আমার এই ভাই বলছে পড়া, আমি এটাও মানব না। আর একটা বলেন কেউ? আল কোরআন তো ওই ঘুরে মানে এক কোরআন, আরবি হলো। আমি বলছি এই কোরআন, এই কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। একটু আওয়াজ ছেড়ে বলি, আমার এই চিল্লানি যদি আমাকে বুঝার মা চাই না লাই, খোদার কসম করে বলছি, কাল থেকে আমার জালসা করা বন্ধ করে দিবে। আমাকে ফোনে বারবার করে কইছে, আর হার বেটাকে কইছে, ওই যে ছোট ছেলেটা মোবাইল লাগাচ্ছিল না, এটা হার বেটা, আর বেটাকে কইছে আর হাঁকে কইছে, খবরদার তোর বাপকে চিল্লাইতে দিবি না।
আর আমাকে কিছু খবরদার আবেগে পড়ে চিল্লাইও না, ডাক্তার তোমাকে জালসা করতে মানা করেছে, তুমি পেটের দায়ে মাদ্রাসার লেগে তুমি জালসা করে বেরিয়েছো, কিন্তু চিল্লা চাচা করবে না। তোমার কথা লোক শুনলে ভালো, না শুনলে গেল, কিন্তু তুমি যে আগের মতন জমিয়ে জামিয়ে ওয়াজ করবো যে মানুষকে শোনাবো, যে আবেগে পড়ে তুমি জোরে কথা কইও না। আমাকে মোটামুটি বাড়ি থেকে আপনাকে এখানে আসতে আসতে 34 বার এই মেসেজটা দিয়ে রেখেছে। তাই আমি আপনারাকে বলছি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার দিক দেখতে যায় আমার নিজের ক্ষতি করার চেষ্টা করব না, বা আপনারাও চেষ্টা করাবেন না। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, একটা কথা আপনাদের বলতে চাই, খালি একটা কথা কইছো তো কথাটা এমনই কি কহব যে বারবার একটা কথার কথা বলছি, একটু শুনে নেন। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন হলো মানবতার সমাধান। বন্ধুরে, এই কোরআন যদি এই মাদ্রাসায় পড়া না হতো, তবে এই মরা হাড্ডি খান মানুষ লিয়ে বেড়াইতো না। এই কোরআন এমন একটি কোরআন, এই বই এমন একটি বই, এই বইকে যারা পড়ে শুনে বুঝে নিবে, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা তারা আল্লাহর জমিনে বড় কল্যাণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, এই কোরআনের জ্ঞান যদি আমি অর্জন না করতাম, এই মাদ্রাসাতে যদি আমি মনিরুদ্দিন না পড়তাম, আজ আমাকে আপনারা দেখতে পাইতেন না, আজ আপনারা আমাকে দেখতে পাইতেন না। কিন্তু আমাকে আপনারা দেখতে পেয়েছেন, আজকে আদমরা হয়ে গেছি, বাঁদিক মরে গেছে, আদমরা হয়ে গেছি, তাও আপনারা আমাকে নিয়ে আসছেন বা ডাকছেন যে কোরআনের দুটা কথা শুনবো যেভাবে হোক। তবে কোরআনের কি মর্যাদা, কোরআনের কি সম্মান, তাই আমি মনিরুদ্দিন শেষ রাত্রিবেলায় আপনাদের কাছে একটা দোয়া করি যে আমার ভাইয়েরা, আমি এই অসুস্থ হালাতে যদি এই মাদ্রাসা আপনাদেরকে মাদ্রাসার মতো মাদ্রাসা এখনো আমি চালাচ্ছি, মানুষের কাছে চেহে চেহে, মোটামুটি 6 মাস আগে আপনার চিড়াকুট্টি জুমা মসজিদে খুতবা দিয়া চিড়াকুট্টিতে মৌলানা জাকির হোসেন এবং আমার ভাই আমির হোসেন, এরা আমাকে চান্দা করে দিয়েছে আমার মাদ্রাসার লেগে। তাই আমি মনিরুদ্দিন আপনার কাছে একটা কথা বলি যে আমি অসুস্থ হালাতেও যদি এই মাদ্রাসা চালাইতে পারি, আপনারা কি গ্রামের মধ্যে কোনো আল্লাহর বান্দা নাই? আমি মনিরুদ্দিন ভাই বাঁ হাত খান তুলতে পারি না, এই এক হাত দিয়ে আপনার লেগে দোয়া করব, এই হাত খান দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আছেন ভাই, আছেন ভাই, একজন আল্লাহর বান্দা এই প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আপনি অসুস্থ বেমারি মানুষ, তারপরেও যদি আপনি মাদ্রাসা লক্ষ টাকা খরচ করে চালাইতে পারেন, তা আমি কি এই মাদ্রাসাতে 5,000 টাকা দিতে পারি না? আমি কি এতই লামুরাদ, আমি কি এতই বরবাদ, আমি কি এতই অধম যে আপনি যদি অসুস্থ হালাতে একটা মাদ্রাসা লক্ষ টাকা খরচ করে চালাইতে পারেন, আমি কি 5,000 টাকা দিতে পারি না? আরে আমি যদি একাই 5,000 টাকা দিতে না পারি, আমি যদি একাই 5,000 টাকা দিতে না পারি, তো আমরা সবাই মিলে 1,000 দিয়ে কি 5,000 দিতে পারি না? আছেন ভাই, 1,000 করে মাত্র 5 জনা আল্লাহর দরবারে দোয়া করব। গভীর রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, বুখারীর হাদিস। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, বুখারীর হাদিস। মাসলুমের দোয়া আল্লাহ কবুল করেন, বুখারীর হাদিস। মায়ের দোয়া আল্লাহ কবুল করেন, বুখারীর হাদিস। আমার মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, আমার মা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার অক্ষামের ব্যবস্থা করে দিও, আল্লাহ তুমি আমার অক্ষামের ব্যবস্থা করে দিও। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি পশ্চিমবঙ্গের ভাইরাল বড় বক্তা হয়েছিলাম। আজ যদি হার মা বাঁচা থাকতো, আমি বিছানায় শুতে শুতে দোয়া করি আর বলি, মা যদি বেঁচে থাকতো, আমার এই হালাত দেখে মা তাহাজ্জুদের নামাজ পড়ে রাইতে আঁচল পাইতে আল্লাহর কাছে দোয়া করত,
আমি মনে হয় সম্পূর্ণ ভালো হয়ে যেত। তো মায়ের দোয়া আল্লাহ কবুল করে। সহিহ আল বুখারী। এটা খালা দিলে 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 500 টাকা করে 500 টাকা করে 5 জনের চেয়েছি, তো একজন আল্লাহর বান্দি 100 টাকা দিয়েছে। এলেন ভাই, তো এটা মহিলা মাদ্রাসা না পুরুষ? ছেলেদের মাদ্রাসা। ছেলেদের মাদ্রাসা। কোরআন শিক্ষা দেওয়া হয়। ভাইজি, এই কোরআন সিনার মধ্যে আছে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল তারাতে। এ ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল তারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমি ধরমপুর থেকে তাহির হোসেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ। ছেলে পিলা এগুলা মাদ্রাসার ছেলে নাকি? জি, মাদ্রাসা। চিনতে পাচ্ছেন? জি জি। আরে বাবুরা, তোরা একবার আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আমি 1000 করে 5 জনের কাছে 5000 টাকা চেয়েছিল, কিন্তু ধরমপুর থেকে একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আর মাত্র 3000। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আমার আম্মা জান, আছেন কোন আমার ভাইজান, আছেন কোন আমার ভাবি জান, আছেন কোন আমার খালা, আছেন কোন আমার খালু, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা? ইমরুল কায়েস। ইমরুল কায়েস 50 কেজি ভুট্টা। 50 কেজি ভুট্টা, তার মানে মোটামুটি 1000 টাকার কাছাকাছি। জি, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। ইমরুল কায়েস বান্দা তোমারও ছিল 50 কেজি ভুট্টা তানে দিয়ে দিল। 50 কেজি ভুট্টাতে যত দানা হবে। মোহাম্মদ হানিফ 1000 টাকা। মোহাম্মদ হানিফ 1000 টাকা। 1100। আমার একটা মাদ্রাসার শিক্ষকের নাম মোহাম্মদ হানিফ। 1000। 1000 টাকা মোহাম্মদ হানিফ। 1000। জুবাইর আলম 1000 টাকা, 500 নগদ। জুবাইর আলম 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। ভাইজি, শামসুল আলী 500 দিয়েছে, আপনি চাইলে 1000 দিন। না না, লোকটার দিকে একটু খেয়াল করুন। এই লোকটা যদি অসুস্থ হালাতে মাদ্রাসা চালাইতে পারে। এই ছেলেটা 500 দিয়েছে, আপনি চাইলে 1000। আচ্ছা ভাই, আর 500 টাকা দেন। বাবার নামে 500 টাকা, নিজের নামে 500 টাকা। এটা একটা বিশাল কাজ। আরো 2 জন কেন? মৃত্যু ব্যক্তির জন্য। আপনার বাপ মরে গেছে, আপনার মা মরে গেছে, এই যে হানাফিরা 40-42 করছে, এগুলা করে আমি মনিরুদ্দিন লেখাপড়া করে আমি যতটুকু জানি, এগুলা করে কোনো লাভ নাই। কেন? এই বাজি আমার 1000 টাকা দিয়েছে, কিন্তু আপনি চাইলে 2000-3000 দিতে পারেন। যাবে যাবে, ব্যবসা করে মুচকি মুচকি হাসছে, খালি দিবে লাগে মনে চাইলে দিব। দে দে, আর 1000 টাকা দিয়ে দিন। আরে ব্যবসাতে যাবেন তখন দিবে ভাই। দেখেন ভাই, আমি মানে 1000 টাকা লিখে দেন শফিউর। আমি বেমারি মানুষ, আর আমাকে আল্লাহ যেটা বেমারি দিয়েছে, মানে নগদ 1000। আমি চাহাবো আর আপনি দিবেন না, এটা একটা টেনশন। কিন্তু আল্লাহ আমাকে টেনশন দিতে, আমাকে ডাক্তারের টেনশন নিতে এবং টেনশন দিতে মানা করেছে। তাই ভাই, আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, আমি চাহাচ্ছি, আর আপনারা দিবেন না, আমার একটা দুঃখ টেনশন হবে। আরে নবীর মাদ্রাসার জন্য চাইলাম, দিল না। সকলে 200-400 যা হবে দিয়ে যান। মাওলানা সাহেব দোয়া করবেন, একটু দিয়ে যান সকলে। হ্যাঁ, কই দিলে? একজন 200 টাকা। কই জি ভাই, বাড়ালেন কিছু? হ্যাঁ, 1000 টাকা। 1000 নগদ আর 1000 বাকি, 2000 টাকা। কি নাম? এই ভাইয়ের আম্মা 1000 টাকা। আচ্ছা, কি নাম ভাই? জুবাইর আলমের মা। জুবাইর আলমের মা। আহা, মানুষ মরে যাওয়ার পর ওর কবরের ভিতরে কিচ্ছু চাই না। আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি। আমি 14 বছরের শিক্ষা অর্জন করে যা পেয়েছি, দান ছাড়া কবরে কিছু পৌঁছায় না। দান ছাড়া
কবরে কোনো জিনিস পৌঁছায় না। তাই আমি আপনাদের বলবো যে আপনারা মায়ের নামে, বাপের নামে, চাচার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে আপনারা দান করেন, আল্লাহ খুশি হবে। নবীর মাদ্রাসা। আর ভাই আমি আপনারাকে বেশিক্ষণ নিয়ে কষ্ট দেব না, কেন আমার গাড়ির ড্রাইভারটা দেখো একদম পাতলা ছোট্ট ছেলে, একদম কালিয়াচক থেকে গাড়ি চালিয়ে আসছে। ওকে কোনো রকম বাড়ি নিয়ে যা, ওকে আরাম দিব, কেন এমন ছোট ছেলে আপনারা দেখলে মনে করুন এই গাড়ি চালাতে জানে না, এই চ্যাংড়া পেলে মনে করবেন। আব্দুল সাত্তারের ছেলে মন না 5,000 টাকা দিলে কই কই আছে ছেলেটা, মনে করলে ওই ওর বাপ অসুস্থ, বাড়ি চলে গেছে। কার 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 বাটা? আব্দুল সাত্তারের ছেলে। আব্দুল সাত্তার। সাত্তার হলো আল্লাহর নাম, আর আব্দুল যখন হয়ে যাবে তখন আল্লাহর বান্দা হয়ে গেল। আব্দুল সাত্তারের ছেলে 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তবে ভাই একটা 5,000 টাকা চেয়েছিলাম, পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। আব্দুল সাত্তারের ছেলে বান্দা তোমারও ছিল, 5,000 টাকা ফেরত দিয়ে চলে গেল। আমি অসহায় বান্দা তোমার, বেমারি মানুষ, দোয়া করব কত, আল্লাহ তুমি রেখে দিও তোমার মন মতো। যে উদ্দেশ্য যে নিয়তে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। ভাইজান, কোরআন অতি মহামূল্যবান কিতাব। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, তারা ইহকাল এবং পরকাল বড় কল্যাণ হয়ে যাবে। এই যে আমার সামনে এটা কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে মুছে দেওয়ার জন্য আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, জাপান, ভারত, বিভিন্ন দেশের হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এই কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে একটা বেটি ছেলে বোরখা পিন্ধে এখন কোরআনকে গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিল, কিন্তু এটা মুসলমানের বদনাম। তো সেই মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে দেখা যাচ্ছে মেয়েটা মুসলমান লয়, কিন্তু বোরখা পিন্ধে কোরআন পুড়ালছে। মুসলমান লয়, ও কিন্তু অমুসলিম, কিন্তু বোরখা পরে ও কোরআন পুড়ালছে। এই 2 বছর আগে মুর্শিদাবাদের ডোমকল থানায় একটা হিন্দু মেয়ে বোরখা পিন্ধে মদের দোকানে মদ কিনতে গেছে। তারপরে মুসলমানেরা জানতে পেরে ধৈরা দিয়ে ধোলাই দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলে, বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে গেল। ওয়াহেদা খাতুন একটা কোরআন 300 টাকা নগদ, 1,000 টাকা বাকি। ওয়াহেদা খাতুন একটা কোরআন 300 টাকা নগদ, 300 টাকা নগদ, 1,000 টাকা বাকি। 1,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। এই যে এই খালা আমার 520 টাকা আপনার। আহা, যে 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট 520 টাকা। আলহামদুলিল্লাহ। আমারও খালা দেখো বন্ধু তোমার ছিল, এত মানুষের ভিড়ে তাও আইসা গেল, আসিয়া বন্ধু তোমার দিয়ে গেল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ভাইজি, এই যে টাকা, এই রে হাইরে টাকা, এই টাকা আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। ভাইজি, আজ ক্যামেরা ধরে আছো এই মাদ্রাসার লেগে, আপনার কাছে কান্দা চোখের পানি ফেলে বলছে 1 টাকা করে 1,000 টাকা দেন না। এই টাকা
আল্লাহ আপনার কাছ থেকে নিতে একটু সময় লাগবে না ভাইজি। লাখ লাখ টাকা কামাল ছিল, লাখ লাখ টাকা কামাল ছিল, এই 3 বছরের মধ্যে এমন অসুখ দিলে যে 32 লাখ টাকার মতন, 32 লাখ টাকা চলে গেল। এই অসুখ 32 লাখ টাকা খরচ করার পরে এতখানি ভালো হয়েছে, এতখানি, এখন যতখানি দেখছো এতখানি ভালো হয়েছে। আরো যে কত টাকা খরচ হবে জানি না। প্রত্যেক মাসে রিপোর্ট লিয়া আর ওষুধ লিয়া 25,000, 30,000, 26,000, 27,000 প্রত্যেক মাসের 3 তারিখে যাচ্ছে, প্রত্যেক মাসের 3 তারিখে। জালসা জলসি করতে পারি না। মানুষেরা যারা আমাকে ভালোবাসে, আপনাদের কিষানগঞ্জ থেকে ইটাহার, রায়গঞ্জ, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা কেউ ফোন পে, কেউ যা দেখে আসে, যে লোকটাকে দেখে আসে, দেখতে যায়, কেউ 2,000, 5,000 টাকা দিয়ে আসছে। আপনাকে সাহায্য সহযোগিতায় খরচ করতে করতে এতদূর পর্যন্ত আল্লাহ ভালো করেছে। তবে আল্লাহর কাছে আশা রাখছি আল্লাহ আরো ভালো করবে বলে ইনশাআল্লাহ। ওষুধ এখনো চলছে, ওষুধ এখনো খাচ্ছি। আজকে আপনাদের এই জালসায় আসার সময় ওষুধ আমাকে দিতে, বাড়ি থেকে দিতে ভুলে গেছে। আজকে আমি ওষুধ, আমার যে সকাল সন্ধ্যা ওষুধ, তো আজকে আমি সকালে ওষুধ খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু রাত্রের ওষুধ আমি খেতে পাইনি। তাই আমি আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আমি কথা বলছি, কখন কোন কথা কোন দিকে হয়ে যাবে, খবর ভাইরাল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি বিহারের আরারিয়াতে বলেছিলাম, এ ভারত কিসি কা বাপ কা নেই হ্যায়। এই কথাটাকে কাট ছাঁট করে আজ তাক চ্যানেলওয়ালা टीवी दिए दिलो जे भारत के एक मोदी का 1 नंबर दुश्मन बंगाल से मौलाना मनिरुद्दीन साहब এই বলে আমাকে মোদির 1 নম্বর দুশ্মন বলে খবর দিয়ে দিয়েছিল। একটাই কথা বলেছিলাম, ये भारत हमारा है, ये भारत ये मुसलमानों का है, ये भारत मुसलमानों ने आजाद किया है, ये भारत किसी बाप का नहीं है। এই কথাটাই আপনার বিহারের আজ তাক চ্যানেলওয়ালা মিডিয়া সাংবাদিক এই কথা খানিকে ছাইটা কাইটা এমন করে চমৎ করে লাগিয়া খবরে দিয়ে দিলে, আর এরকম করে হাত দেখিয়ে যেগুলা ফটো রেগা রেগা আছে ওই ফটোগুলা দিয়ে দিয়ে এমন খাতরা করে এডিট করেছে মঙ্গলবাটা, যে এমনিতে আমাকে মানুষ মানে ঠ্যাং হাত দেখতে পাই না, খালি এখান থেকে এখানে। তারপরে বাবা রে, এই তো মনে হয় খুব খতরনাক তালেবান, একদম খতরনাক তালেবান, এরকম করে খবর ভাইরাল করেছিল। ওই জন্য এখন বর্তমান ভারতের যে অবস্থা, এখন অনেক কথা মনে আসে কিন্তু চেপে থাকতে হয়, বলা তারা সম্ভব হয় না। অনেক কথা জানা আছে, বলার ইচ্ছা হয় কিন্তু বলতে ভয় পাই। আমার ভাইয়েরা, আমরা ভারতীয় নাগরিক, আমরা ভারতের মাটিতে বাস করি, আমরা ভারতীয় সংবিধান মেনে চলি, আমরা ভারতের সংবিধান মেনে চলব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে পশ্চিম বাংলায় বাংলার ভোট রক্ষা এই বলে SIR হচ্ছে, এই নিয়ে আপনারা টেনশন করবেন না। আমরাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, দেখবেন ফাইনাল হওয়ার সময় দেখতে পাবেন আমরা যদি বাদ পড়ি 40,000, ওরা বাদ পড়বে প্রায় 1.5 লাখ। আমরা যদি বাদ পড়ি 40,000, ওরা বাদ পড়বে, যারা আমাদেরকে ছাঁটাই বাছাই করছে ওরা বাদ পড়বে 1.5 লাখ। এমন ঘটনা হয়েছে আসামে, এমন ঘটনা ঘটেছে বিহারে, যেখানে SIR NRC করেছে, CA করেছে, সেখানে বাদ ওরাই বেশি হয়েছে।
অরিজিনাল হकीकत कभी छुपाता नहीं, অরিজিনাল আল্লাহ দেখিয়ে দিবে। তাই আপনারা কেউ টেনশন করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ চিন্তা হও না, তোমরা আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা রাখো, আমি তোমাদের কল্যাণ করব। কল্যাণ তোমরাই হবে, বিজয় তোমরাই হবে, কল্যাণ তোমাদের। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। এই মুসলমানেরা ভারতকে শাসন করেছে কতদিন আপনাদের জানা আছে ভাই? যারা কলেজ স্কুলে লেখাপড়া করেছেন, আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন। এই ভারতের মুসলমানেরা এই ভারতকে পরিচালনা করেছে, ভারতকে নেতৃত্ব দিয়েছে 700 বছর, কেউ বলে 200 বছর, কেউ বলে 700 বছর, কেউ বলে 1000 বছর। অনেক জায়গায় অনেক রকমের কথা রয়েছে। তাই আমি আপনাদের বলবো টেনশন করবেন না। আমরাকে বাছাই করতে যে বাছাই তারাই হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী নিজে বলেছে আমার মা পাকিস্তানি, আমার মা বাংলাদেশি। 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে এসেছে। আমার ভাইয়েরা 1960 সালে বাংলাদেশ ছিল না, তখন ছিল পাকিস্তান। তার মানে শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করেছে আমার মা পাকিস্তানি। আমার ভাইয়েরা, তবে পাকিস্তানির পেট থেকে হয়েছে পাকিস্তানি, কিন্তু আমাদেরকে বাংলাদেশি বলার চেষ্টা করছে। কিন্তু আমরা কখনো বাংলাদেশি হতে পারি না। আমাদের যতই ছাঁটাই বাছাই করুক না কেন, আমরা বাদ হব না। বাদ যারা আমাদের ছাঁটাই করতে চাচ্ছে তারাই বাদ হবে। টেনশন করবেন না, হতাশ হবেন না। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুইশু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি, যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নিচু স্থলে নামিয়ে দিতে পারি। ভাইজি, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, একটা জালসাতে মনিরউদ্দিন না গেলে সেই জালসাটা জমেনি বা জসেনি। জালসা যদি করতে হয় তো মালদার মুনিরকে নিয়ে এসো আর ইউপির জাজিসকে নিয়ে এসো, এরা দুজনা না হলে জালসা জমবে না। কিন্তু ওই লোকটা আজ আপনার কাছে কোনো মূল্য নাই। কথা বলতে থাকলাম, আপনারা উঠে উঠে চলতে থাকলেন। তাই আমি নিজের মনকে টেনশন না নিয়ে, আমি দুশ্চিন্তা না করে, আমি হতাশ না হয়ে আমি এখান থেকে শেষ করছি। কেন আমার ভাই আব্দুল হান্নান ভাইকে বলেছি, ভাই আমি কতক্ষণ আপনাদের সামনে কথা বলতে পারবো এটা আমি নিজেও বলতে পারবো না, তবে আমি বলবো, বলতে বলতে যতক্ষণ বলতে পারি ততক্ষণ বলবো। কিন্তু আমাকে নির্ধারিত টাইম বেঁধে দিলে আমি সেটা সম্ভব নয়। তাই আমার ভাইয়েরা, আমার এই মায়েরা, আপনাদের পাশের পাঞ্জরের গ্রাম, পাশের গ্রাম চিড়াকুট্টি মাওলানা জাকির হোসেনের মাদ্রাসায় আমি সুস্থ থেকে নিয়ে অসুস্থ পর্যন্ত প্রায় 5 থেকে 7 বার এসেছি। আমি আপনাদের এলাকার অত্যন্ত সুপরিচিত বক্তা। আপনারা যেই জালসাতে আমার নাম শুনেছেন, আপনারা গাঁ গ্রাম বাড়ি ঘরে তালা মাইরা জালসাতে আসছেন। আজকেই আমি এই মাদ্রাসার একটা স্টাফকে বললাম, এই আর আগে ভাই আপনার মাদ্রাসা জালসা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তো গতবার জালসা হয়েছিল? বলে হ্যাঁ হয়েছিল। তো গতবার লোক বেশি হয়েছে না এবারকার বেশি? বলে গতবারের থেকে এবার ডাবল লোক, গতবারের চাইতো এবার ডাবল লোক। তো ভাইজান, আমি অসুস্থ অবস্থা আপনারা শোনার পরে আপনারা আমার ভালোবাসায়, আমার মহব্বতে আপনারা ছুটে এসেছিলেন যে মনির ভাই অসুখের পরে ভালো হয়েছে, বেচারাকে দেখবো, তার মনের দুটা কথা শুনবো। কিন্তু
আপনারাকে আমি ভালো করে শোনাইতে না পেরে আমি নিজেকে দুঃখিত। আপনারা আমার তাকরীর শুনতে না পেয়ে যতখানি কষ্ট পেয়েছেন, আমি আপনারাকে শোনাইতে না পারার কারণে আমি ডবলেরও বেশি কষ্ট পাচ্ছি। ভাইজি মাগে মহিলাদের মধ্যে বলে যে কই বুক ফেড়ে যদি দেখাইতে পারতুম তো ফেড়ে দেখিয়ে দিতুম। তা আজ ওয়াজ শোনাইতে না পারে আমার যে ভিতরে কি কইছে, কেউ যদি এখানটা হাইসা চাকু এনে দিত তো আমি কেটা মনে হয় দেখিয়ে দিতুম। আমার ফেফড়াটা কেমন ফরফর করছে আমি দেখিয়ে দিতাম। কিন্তু আমার মায়েরা বোনেরা, আপনারা যতটা কষ্ট পাচ্ছেন আমি ততটাই কষ্ট পাচ্ছি। তাই আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যে মায়েরা তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজের বেটা মনে করে, নিজের ছেলে মনে করে আপনারা আমার জন্য নামাজে রাইতে যখন উঠবেন, অনেক মা হার মার মতন হার মা 63 বছরে মারা গেল। আমার মা 63 বছর বয়স পেয়ে মরে গেল। তো আমার মার বয়স যখন 25 থেকে 30 বছর ছিল, তখন থেকে হার মা তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মা 63 বছর বয়স হলো। তারপরে আমার মতন ব্রেন স্ট্রোক হয়ে এক সাইড মরে গেল, দিয়ে মোটামুটি 4 বছর বিছানে পড়ে থেকে দুনিয়া থেকে চলে গেল। তো আমার মায়ের অসুখ আল্লাহ আমাকে দিয়েছে। আমার বাপ ব্রেন স্ট্রোক হয়ে এক সাইড মরে গেল, 10 বছর পড়ে থেকে 11 বছরের বেলায় মারা গেল। কিন্তু আমার মা 60 বছরে যা ব্রেন স্ট্রোক হয়েছে, বাপ 83 বছরে যা ব্রেন স্ট্রোক হয়েছে, কিন্তু আমি 40 বছরেই আমি ব্রেন স্ট্রোক আল্লাহ আমাকে করে দিল। এটা একটা আল্লাহর কারিশমা। 40 বছর বয়সে ব্রেন স্ট্রোক হলো, 3 বছর অলরেডি জুটে আসছে। এই মাসের 28শে নভেম্বর পুরা 3 বছর হয়ে যাবে। আমি যেই দিন ব্রেন স্ট্রোক করি সেই দিন তারিখটা ছিল 2022 সালের 28শে নভেম্বর। 22শে নভেম্বর বাংলাদেশ থেকে জালসা করে ভারতে আসলাম। 23 তারিখ জালসা করলাম, 24 তারিখ জালসা করলাম, 25, 26, 27 তারিখে জালসা করে 28 তারিখে জালসাতে যাচ্ছিলাম। রাস্তাতেই গাড়ির ভিতরে অজ্ঞান, আঁকা পাকা করে হাসপাতালে নিয়ে গেল। শেষ দোয়ার জন্য একজন 2000 টাকা দিয়েছে। নজরুলের মা, 2000 টাকা। আমার মায়ের মতো মা, যাই শেষ বিদায়ে হার মা, মানে নজরুলের মা না, মানে হার মা। তো আমার ভাইয়েরা, নারী জাতি হলো মায়ের জাত। আমি আপনাকে এদিকে একটা জালসাতে এসেছিলাম, কোন জায়গাটা মনে হয় না, এই যে আপনার পূর্ণিয়া মোড় থেকে ওইদিকে একটা বড় মাদানির মাদ্রাসা আছে। পূর্ণিয়া মোড় থেকে পূর্ণিয়া মোড় থেকে ও ডাংরা ঘাট। তো ডাংরা ঘাটে জালসা, তখন গলার আওয়াজও ছিল একদম বাঘের মতো, আর সুরও ছিল একদম কোকিলের মতো। ওই জালসাতে আমি বলেছি কি, যে এই দুনিয়াতে যতগুলি নারী আছে সমস্ত নারী হলো মা। তখন একটা মানে যে কি উঁচা শাসাল পাশাল জোয়ান হয়ে আছে, ও একদম আইসা মাইক ধরে লেছে, বলছে মৌলভী সাহেব তোমাকে বক্তব্য দিতে দিব না। কেন ভাই? বলছে তুমি মাইক পেয়েছো, তার লেগে যা ইচ্ছা তাই করবে। তা আমি কি করেছি জি ভাই, তো তুমি যে কইছো যে দুনিয়াতে যত মায়ালোক আছে সব মায়ালোক হলো মা, তো হার ভানিও নাকি হার মা? তুমি কোন কথা কইছো? হার ভানিও নাকি হার মা? আমি তখন বুঝতে পারলো যে এই কথা বুঝতে পারিনি। আমি ওকে বুঝিয়ে বললাম, বন্ধুরে আমি তোমাকে এই কথা বুঝাইতে না পারলে গোটা জালসার পাবলিক আমাকে জুতা চালাইবে। আমি এটা পারমিশন দিয়েছি, তুমি ঠান্ডা হও। ওকে পাঞ্জরে বসাই না, বসিয়ে ওকে আমি বললাম, কি বলেছি ভাই? বলছে আপনি বলছেন দুনিয়াতে যত মায়া লোক আছে সবই মা, তো হার ভানিও নাকি হার মা? হাকে বুঝিয়ে দাও কেমন করে মা। আমি বললাম, পাগলা রে, আমার বোন, আমার ভাগনার মা, আমার ভাবি, আমার ভাতিজার মা, আমার দাদি, আমার বাপের মা,
আমার নানি, আমার মায়ের মা, আমার চাচি, আমার চাস্তো ভাইয়ের মা, দুনিয়াতে যত নারী আছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা, এক অন্যের মা। ওই জন্য বলছি যে আমার ভাই, কি নাম? এজাবুল হক একবরা সিমেন্ট। এজাবুল হক একবার সিমিট, আলহামদুলিল্লাহ। আর কার মা 2000 টাকা দিলে? নজরুলের মা। নজরুলের মা, আমার মা 2000 টাকা শেষের বেলায় দিল। এই নজরুলের মাতা আল্লাহ বান্দি তোমার শেষের বেলাতে 2000 টাকা দিল মাদ্রাসা বানাতে। সৈয়দা খাতুন 500 টাকা। সৈয়দা খাতুন 500 টাকা। শুনেন, এই মাদ্রাসার একজন কর্তৃপক্ষ আমাকে বলেছে, মাওলানা আর 6,000 টাকার আমার দরকার আছে, মাত্র 6,000 টাকার দরকার আছে।